আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাসায় অল্প একটু মুরগির মাংস থাকলে কিভাবে সবার জন্য রান্না করা যায়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, তার মধ্যে প্রায় আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু আমি লবণ অ্যাড করেছিলাম। পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ জিরা ও গরম মশলা বাটা, দিয়ে দেব অল্প একটু বাদাম বাটা। বাদাম বাটাটা পুরোটাই অপশনাল, সাথে ছিল সেই জন্য দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো এইখানে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এইখানে হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা একটু আমি কষিয়ে নেব। যেহেতু তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম সেই জন্য পানি অ্যাড করছি না। অবশ্যই স্বাদ মতো লবণটাও দিয়ে দিতে হবে। ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তবে মশলা কষানোর সময় আপনারা তেলের পরিমাণ কম দিলে অবশ্যই পানিটা একটু অ্যাড করতে হবে। মশলাটা বলক উঠে গেলে তার মধ্যে অ্যাড করে দিব আলু এবং মাংস। আমি আগেই বলেছিলাম আজকে আমি অল্প মাংস দিয়ে রেসিপিটা করব। এখন আলু এবং মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। বিশ্বাস করেন এভাবে রান্না করলে সবাই অল্প তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠবে। আমি খুব ভালোভাবে মাংস এবং আলুটা কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা এবং তেজপাতা। এটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিলাম এইখানে হালকা গরম পানি 1 কাপের মতো, যেন আলু এবং মাংসটা সিদ্ধ হয়ে যায়। যখন ঝোলটা এরকম ঘন হয়ে আসবে তার মধ্যে অ্যাড করে দিতে হবে ডিম। আমি এখানে 3টা ডিম অ্যাড করেছিলাম। ডিমের পরিমাণটাও বাসায় কম ছিল, সেজন্য 3টা ডিমই দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবার কষিয়ে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। যেহেতু মাংসের পরিমাণ কম এবং আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, সাথে 3টা ডিম দিয়েছি, সেই পরিমাণ অনুসারে আমি এখানে ঝোলটা অ্যাড করব। আর তরকারিটাতে কোনো ঝোল থাকবে না, কিন্তু বাকিগুলো সিদ্ধ করার জন্য অল্প একটু পানি অ্যাড করতেই হবে। পানি দিয়ে আমি এবার এটাকে ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর যখন ঝোলটা একেবারে শুকিয়ে যাবে, মাখো মাখো একটা ভাব চলে আসবে, তখন এটাকে সার্ভ করে নিতে হবে। আমি এখন নেড়েচেড়ে এটাকে সার্ভ করে নেব। দেখেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন। সকালের নাস্তার জন্য আপনারা রেডি করে রাখতে পারেন। কেমন হয়েছে অল্প মাংস দিয়ে এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আর যারা আমাকে প্রথম থেকে এভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, আশা করি আগামীতেও আমাকে একইভাবে সাপোর্ট দিবেন। এই তো আমার রান্না শেষ। কেমন হয়েছে দেখেন, অনেক লোভনীয় লাগছে না? আমি কিন্তু মাঝে মাঝে অল্প মাংস দিয়ে এভাবে রান্না করি, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা অনেকে কমেন্টসে বলেন আমি নাকি বেশি বেশি মাংস রান্না করি। হ্যাঁ, আমার বাসায় সবাই বেশি মাংস পছন্দ করে, এর জন্য রান্না করি। কেমন হয়েছে সার্ভ করা? আর আমি কিন্তু খুবই সাদামাঠাভাবে সার্ভ করেছি। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।